আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসছে আমাদের নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো অনেকে আমাদেরকে দেখি কয়েকদিন ধরে কমেন্ট করতেছে, মানে তোমার পড়ালেখা কি নাই। আবার ফেসবুকে অনেকে কমেন্ট করতেছে যে মানে অন্যের পরীক্ষার রেজাল্টের কি খবর। অর্থাৎ উনি কিছুদিন আগে অনার্স ভর্তি পরীক্ষা দিছিল, তো এটা রেজাল্ট বের হয়েছে নাকি কালকে 26 তারিখ না? হ্যাঁ 26 তারিখ দিছে। 26 তারিখ প্রথম মেধা তালিকা প্রকাশ করছে। তো আলহামদুলিল্লাহ আমার আসছে। এমনি মোটামুটি তো পাস করছো টেনে টুনে। টেনে টুনে পাস না, টেনে টুনে আপনাদের দোয়া ভালোবাসা আর পাস করে অনেকে আমার দোয়া ছিল, এজন্য মোটামুটি টেনে টুনে কোনো মতে পাস করছে। আপনি তো কোনো দোয়াই করেন নাই বুঝছেন, আমি তো আপনারা করলে বিশ্বাস করে আপনি কিছুই করেন নাই না। আমার যারা ভিডিও দেখে তারা অবশ্যই দোয়া করছিল এবং অনেকে খবর নিছে, সবাই দোয়া করলে বিশ্বাস করে আপনি করেন না, এটা কিন্তু মানতে পারবো না। দেখছেন আমি দোয়া করি না। পরীক্ষা নিতে পরীক্ষা যারা ব্লগ দেখছেন তারা তো ফেসবুকে দেখে ফেলছেন। মানে আমি কষ্ট করে একদম সকাল সকাল উঠে নিয়ে গেছি, হ্যাঁ নিয়ে গেছি, আনছি ওই কি বলে যে, তো এটা খারাপ দেখছেন এখন খারাপ না, আপনি নিজে বলেন আপনি করছেন না। না দোয়া করছি ফেল করার জন্য মোটামুটি। তো আপনাদের দোয়াও ভালোবাসা সাপোর্ট আছে বলে পাস করছে, আর আমার দোয়া তো সবসময় আছে তোমার জন্য। হ্যাঁ তো আর আমি দোয়া না করলে সাপোর্ট না করলে তো পড়ালেখাও করতে পারতেন এখন বিয়ের পরে। কেন এরকম তো বিয়ের পরে বেশিরভাগ লোকে পড়ালেখা করতে দেয় না বউকে, কারণ বউ নাকি আরেকজনের সাথে বেগে দেয় জন্য। কারণ আমার টাকা আমার টাকায় পড়ালেখা করে যদি আবার এরকম বিয়ের পরে তো সব দায়িত্ব, কেন আমার টাকা পয়সা সবকিছু। বাদ নিছো তুমি, ওই দাদুকে বলো খাবার দিতে বলো, দাও দাদুর কাছে যাও, যাও। তো আপনারা দোয়া করবেন, সাপোর্ট করবেন, ইনশাল্লাহ সামনে ভালো ব্লগ আসবে। তো আজকে আমাদেরকে কি রান্না করে খাওয়াবো পরীক্ষার রেজাল্ট যখন দিছে? মিষ্টি টিষ্টি কই? ও আচ্ছা, আমি সব টাকা খরচ করে এত কিছু করতেছি, তুমি কয়েকটা মিষ্টি টাকা যদি বাবার বাড়ি থেকে না আনো এটা হবে? বাবার বাড়ি থেকে নিয়ে আসো মিষ্টি। দেখেন লাইভে মারতেছে, মানে তাইলে লাইভের পেছনে কিরকম করে দেখেন, মানে ভিডিওর পেছনে কিন্তু অবস্থা খারাপ করে বলে, বুঝছেন? তো আর বেশি করে বলবো, আমার কি দেখাইছে যা আছে তাইলে আমার ফ্রিজে যা আছে তাই রান্না করে দাও আজকে। কালকে বাবার বাড়ি থেকে তাই মিষ্টি পাঠাইতে বললে না, রেজাল্ট দিছে যা দাও আর কি, মাছ দিলে দাও, বিষ দিলে দাও। হ্যাঁ তো আজকে তাইলে আর বেশি বলবো না, রান্না বিষ খাবেন দিলে ভালোবাসে যদি বিষ দাও তাহলে সমস্যা নেই। 5 বছর ভালোবাসা উতলাই পড়তেছে। আচ্ছা যাও, এত কথা না বলে বাবার বাড়ি থেকে ইয়ে নিয়ে আসো, যাও আনবো না। তো আমার কম্পিউটার সেটআপে কাজ করতে বসছি একটু, এই দেখেন অনেকে বলছেন মিজান ভাই নিয়মিত ব্লগ দেন ইউটিউবে, তো আপনারা সাপোর্ট যদি করেন। এগুলো সব আমি করি, ও নিজে নিজে টপ মারে, কিছু করে না। সারাদিন খালি বসে থাকে, আর সময় পেলে একটুখানি ক্যামেরা ধরে, সব আমি করি, বুঝছেন? আজকে কিন্তু রান্নাঘরে চলে আসছি, দেখি আজকে কি রান্না করে আমাদের জন্য। এখানে তো কি চাউল দেখা যাচ্ছে, শুধু চাল ধুয়ে নিচ্ছি আমি ভাত রান্না করার জন্য। তারপরে আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি, মাছ রান্না করবো, মাছ ভাজা করবো। ওরে আজকে তাইলে তো অনেক কিছু আছে। হ্যাঁ অনেকে বলতেছে তোমার নাকি পড়ালেখা শেষ। এই যে দেখেন আমার পড়ালেখা শেষ না, আমার পড়ালেখা শুরু হয়েছে মাত্র। বিয়ের পর কিসে পড়ালেখা? আমিও বলছি পড়ালেখা বাদ। বিয়ের পর কিসে পড়ালেখা মানে আপনার কোনো বিশ্বাস আছে? এই যে দেখেন আমার নাকি কোনো বিশ্বাস নেই। আল্লাহ দেখছেন কার সাথে 4-5 বছর কাটাই দিয়েছে, এটা কোনো কথা? তাহলে ওই পরে গেছে দুর্ঘটনা। কি মাছ এগুলা? ছোট মাছ। তো আপনাদের একটু দেখায় কি ছোট মাছ এগুলা কিরকম। অনেকে বলতেছে দেওয়ালের রঙগুলা নষ্ট হয়ে যাচ্ছে, তো নষ্ট হলে কিছু কারণে এগুলো পরবর্তীতে টাইলস দিলে তখন ঠিক হবে।
এখন আপাতত চালাই দিতে হচ্ছে। এই যে ফ্রিজে রাখছিল, এখান থেকে বরফগুলো ছাড়িয়ে নিচ্ছে। মাছ তুলে নিচ্ছি, বরফ ছাড়া নিচ্ছি। কিছু বেজে ফেলবো। তো তোমাদের কি ভর্তি নাকি ফর্ম জমা দিতে হবে? কখন কি ফর্ম জমা নাকি ভর্তি? ফর্ম ভর্তি, ফর্ম জমা দিতে হবে আর কি। ও 14 তারিখে মধ্যে 14 তারিখ নাকি 15 তারিখ? 14-15 তারিখ লাস্ট ডেট আর কি। 28 তারিখ থেকে শুরু হবে। আজকে কয় তারিখ? আজকে তো এখনো নতুন মাস 27 তারিখ। আজকে 28 তারিখ থেকে শুরু হবে। রেজাল্ট দিচ্ছে তো কয়দিন হয়েছে? কালকে দিছে। এই কালকে নাকি রেজাল্ট দিচ্ছে? 26 তারিখ। আচ্ছা, আমি তো আরো 2-3 দিন হয়েছে মনে করতেছি। এর জন্য তো বারবার কমেন্ট করতেছে, দেখেন কোনো খবর রাখি কিনা দেখেন। এজন্য বারবার কমেন্ট করতেছে যে মানে পরীক্ষার রেজাল্ট দিচ্ছে কি খবর, এরকম জিজ্ঞেস করতেছে। আবার অনেকেই কমেন্ট করতেছে মানে পড়ালেখা শেষ। এমনি পড়ালেখা শেষ, এমনি পড়লে হবে না, বই কিন্তু কাছে নাই। কি এতক্ষণ লাগে রান্নার? রং করতেছেন না? কি এতক্ষণ মাছগুলো নিয়ে? মাছ বেশি করতেছে, এখানে রং করতেছে। মাছগুলো ফ্রিজে রাখার সময় রাখতে পারো নাই? কষা মাছ আনলে কি করবে? কি মজা, এগুলো দেখো তত্তাজা একদম জীবিত মাছ আনছে তোমার জন্য। আর আপনি দেখছেন শুধু ফেলে রেখে তার ফাঁসে ফেলছো। আমি নিজে ধর আনছি এগুলো মাছগুলো, এরকম ফাঁসায় আর উল্টা পাল্টা কথা বলতেছো। আপনি ধর আনছেন, জীবনে পাচ্ছেন একটা এগুলো ভালো হয়েছে না করে রাখিয়ে জামালে গেছি। এজন্য তো বলছি তখন পরিষ্কার করে রাখার জন্য। মাছ কে আনতে বলছে? খাওয়ার জন্য আর কি, খাওয়া গিলার জন্য। আমি কি দিনে গেলাম খাই না। এক মাস দিতে দিতে তো ব্লগ শেষ মনে হয়। আবার অনেকে বলে যে আপনারা ভালো দূর না, তো এতক্ষণ যদি এগুলো আমরা দেখাই তো আমরা ভিডিওতে একটু করে দেখাই। আবার অনেকে বলে যে ভালো দূর না, আবার অনেকে বলে যে এতক্ষণ কেন, কি করবো বলেন? তো যারা খারাপ করেন তাদেরকে তো আর কিছু বলার নাই। ভালো হবে না যে আমরা কিভাবে খাই এগুলো, আমরা খাবো তো এগুলো। মূলত ভিডিওতে কিন্তু পুরো দিনের ব্লগের মধ্যে 10 মিনিট দেখানো হয়। আবার দেখতেছি অনেকেই আমাদেরকে ভালো ভালো কমেন্ট করেন, তো এখনও করতেছেন, তাদের জন্য কিন্তু ব্লগগুলো বানানো। ইনশাল্লাহ আগামীতে আরও ভালো ব্লগ আসবে। মাছগুলো দেখুন, খুব সুন্দর মাছ, ছোটো ছোটো মাছ। সামনে কিন্তু আরো ভালো ব্লগ আসবে, কেন এই যে মাছগুলো একদম ধরে ভিডিও সহকারে আসবে এবং ভিডিওতে দেখবা। গেঞ্জিটা গাড়ি দিয়ে যাবো বলো। ওকে দিয়ে যাবো বলো। এই যে মূলত মাছ দিচ্ছি কয়েকটা, এগুলো আপনার জন্য। মাছগুলো ভেজে ফেলছো? না তো কেন, কয়েকটা দিচ্ছি মাত্র, আপনি তাদের আনতে পারি না। এভাবে রেখে দিচ্ছি।
মশলা কষা মাংস